গাইস, আমি হাসি আপনার আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি দেখে বুঝে গেছো আজকে কী রান্না হইতেছে। তো চলো শুরু করি। প্রথমে চুলাটা ধরাই নিছি, এর মধ্যে তোমরা মশলা দাহানির পালা। তো দেখো এইসব মশলা আজকে আমার লাগবো। তো যাই হোক, সবার প্রথমে শুরু করে দিই। আগুন চুলা ধরে গেছে, কড়াইটা বুয়াই নেই। তো দেখো আজকে রান্ধতেছে কেটা আমার বর। আজকে রান্ধা হবে চিকেনের ভুনা। কী জানি নাম এটা না। তো যাই হোক, প্রথমে তেল গরম করে নিছি, মানে কড়াই গরম করে তেল ছেড়ে নিছি, কটা আলু ভাজা নিই। যেহেতু আলু দিয়াম, এর লেগে আলু কাটা ভাজা, এর লেগে আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আলুটি ভাজা নিলাম। আর আমার বকতে বকতে রান্দাছি, মুখটা দেখো, মুখটা দেখে মনে হচ্ছে আমার বকে যেতেছে, কিন্তু বুঝতে দেয় না, খুব বাজে। তো যাই হোক, এই গল্প করতে করতে এদিক দিয়ে আবার এদিক দিয়ে ভাজা কমপ্লিট। এর মধ্যে আমার যা যা লাগবো সোমবারের লাগে আমি দিয়ে নিছি। প্রথমে ধনা, জিরা, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা, তারপর হচ্ছে গোটা গরম মশলা ফোড়নের লেগে দেওয়া হয়েছে। তো এগুলো দেওয়ার পর আদা আদা আর কি করে রসুন রসুন থেতো দিছে, আর চেচ্চা দিছে এগুলা, আর হচ্ছে লঙ্কা চেচ্চা দিছে। এগুলো দেওয়ার পর কিছুক্ষণ ভাজা টাজা নিয়ে যেহেতু গোটা রসুন খাইবো সবাই, এর লেগে গোটা রসুন দেওয়া হয়ে গেলো। তো দেওয়ার পর অনেকক্ষণ ভাজাভাজি কইরা তারপর দিয়ে দিয়েছিলাম কাঁচা ঝুরি পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু কাঁচাই, ঠিক আছে। তো যাই হোক, ঝুরি পেঁয়াজ দিছিল। তারপর এটার মধ্যে হলুদ, লঙ্কা, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, তো যা সমস্ত যা যা দিছে দেখাই দিলাম। তো দিয়া টিয়া কিছুক্ষণ ভাজা করছে, হালকা হালকা একটু পরিমাণে জল দেওয়া হয়েছে। জল দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিছে। তারপরে হয়ে যাওয়ার পর মশলা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে এটার মধ্যে দিছে কী কয় এটার নাম, চিকেন মশলা দিছে, অত নাম মনে থাকে না। তারপরে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিছে। তো এটা দেওয়ার পর কিছুক্ষণ নাইরা ঘাটটা যখন খাইতে হালকা হালকা হয়ে গেছে, তখন এটার মধ্যে দিয়ে দিছে চিকেন মানে মাংস। তো যাই হোক, মাংসটা কিছুক্ষণ নাইরা ঘাটটা নিবা। তারপর নাইরা ঘাটটা নেওয়ার পর তারপর ভালো মতো একটুক্ষণ রাখা, তারপর দিবা ঢাকা। ঢাকা 5-10 মিনিটের মতো 5 মিনিট রাখলে হয়ে যাবে। তারপরে দেখবা যে হালকা হালকা ফুটে গেছে, তখন আবার ঢাকনাটা উঠাবা, উঠে আবার একটু নাইরা দিবা। নাইরা দিলে ভালো হবে, সিদ্ধটা ভালো হইব, এর লেগে দিবা। এই এদিকে কষা হইতে হইতে চাইতে চাইতে তারপর অনেকক্ষণ চাওয়ার পর একটা মাংস দিছে। এতক্ষণ চাওয়ার পর একটা মাংস দিছে। তো এবার মাংস দিতে টেস্ট করা অবশ্যই দরকার। তো মানি খাইলো, দিছে মানির হেডা থেকে আমার খাওয়া লাগবে একটা পিস থেকে। তো যাই হোক, মানির খায় খুব ভালো লাগছে, মানি কইছে সেই টেস্ট হয়েছে। এই করতে করতে কয়ে যেতেছে আমার আরেকটা দেও না, আরেকটা দেও না, আর দিত না। যাই চায়া চায়া তারপর আরেকটা পিস পাইছি, তাও দেখো না একটাই দিতেছে বারবার করে। তো যাই হোক, এটা খায় সন্তুষ্ট থাকি। এই করে বেশি চাইতেছিলাম দেখে দিয়ে দিছে জল ঢাইলা, কয় যাও তোমরা খাইতেই দিতাম না। তো যাই হোক, জল ঢাইলা দিছে, আমরা যদি বেশি খাই শেষ হয়ে যাবে ওই লেগে জল ঢাইলা দিছে। তো যাই হোক, এদিকে দিতে দিতে আবার জল ঢালার পর কিছুক্ষণ আবার ঢাক্কা রাখছে জলটা ফুটনোর লেগে। তো ফোটা হয়ে গেছে, তার মধ্যে এটার মধ্যে একটু দিয়ে দিল লেবু চিপা, জন হয়ে গেছে। তো লেবু চিপা দেওয়ার পর তারপর দিছে কটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পর আবার কিছুক্ষণ ঘাটটা নিছে, ঘাটটা নেওয়ার পর সামান্য পরিমাণে ঘি, পরিমাণ মতো ঘি দিছে। ঘি দেওয়া হয়ে গেছে, ঘিটি দেওয়া কমপ্লিট। লাস্টে গরম মশলা দিছে, গরম মশলা দিয়া এবার একটু নাইরা ঘাটটা নিতে আছে। আজ তখন কম করে দিবা, আজ বেশি দিবা না। তো নাইরা ঘাটটা আমাকে মাংস রেডি। তো চলো মাংসটা ঢাইলা নেওয়া যাক নাকি। তাই দেখো মাংসটা ঢাইকা নিছি। তো কেমন হয়েছে আমরা মাংসটা অবশ্যই তো দেখবা। এই যে দেখো আমাকে মাংস কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা কিন্তু। তো চিকেন হয়েছে, শুধু খাওয়া যায় কি? তো চলো ফ্রাই না যাক, ফ্রাইয়ের লাগে চিকেন ভুনা কেমন হয়েছে সেই না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ততক্ষণ লেখা টাটা, বাই বাই।